এর আগের ভিডিওটাতে আমরা দেখেছিলাম ব্রাউজারে প্রথমে আইপি অ্যাড্রেস আসে, দেন আইপি অ্যাড্রেস দিয়ে ব্রাউজার আবার রিকোয়েস্ট দেয়, অ্যান্ড দেন ওই রিকোয়েস্টটা থেকে অ্যাকচুয়ালি আমার ফাইলগুলো আসে। সো আপনাদের হয়তো একটা কোয়েশ্চেন আসতে পারে, তাহলে কি আমি ডোমেইন নেম বা এই ইউআরএল বা লিঙ্কটা না ইউজ করে শুধু যদি আইপি অ্যাড্রেস ইউজ করি তাহলে কি আমার এই ওয়েব পেজটা লোড হবে? ওয়েল, অ্যাকচুয়ালি ইয়েস। আমি যদি আপনাদের একটা জিনিস দেখাই, আপনারা যদি উইন্ডোজে হন বা ম্যাকে হন অথবা লিনাক্সে হন, সব জায়গায় আপনারা আপনাদের টার্মিনাল খুলতে পারবেন। উইন্ডোজের জন্য সেটাকে বলা হয় কমান্ড লাইন, বা আপনি যদি সিএমডি লিখেন, উইন্ডোজ কি প্রেস করে সিএমডি লিখেন, দেন কমান্ড প্রম্পট ওপেন করলেন, অ্যান্ড এখানে একটা কিওয়ার্ড লিখবেন পিং, তারপরে লিখবেন www.google.com। সো পিং কি জিনিস? আমি যদি একদম সোজা বাংলায় বলি, পিং মানে হচ্ছে গুগলের সার্ভারকে, বা www.google.com এটা যেই সার্ভারে আছে সেখানে একটা গুতা দেয়া। সো গুতা দিলে সে একটা রিপ্লাই দিবে আমাকে। আমি যদি দেই, আর রিপ্লাই দিচ্ছে, অ্যান্ড এই রিপ্লাইটা আমি আসলে আরও একটা জিনিস জানতে পারবো, এটার যে আইপি অ্যাড্রেসটা কোন আইপি অ্যাড্রেস থেকে আমাকে রিপ্লাই দিচ্ছে সেটা আমি জানতে পারবো। সো এই আইপি অ্যাড্রেসটা আমি নিয়ে নিলাম, এবং পিং এর আরেকটা রিজন হচ্ছে কোনো একটা সার্ভার কি ডেড অর অ্যালাইভ আছে সেটাও চেক করা যায়। দ্যাট ইজ, যদি গুগলের সার্ভারটা ডেড থাকতো তাহলে এইখান থেকে কোনো রিপ্লাই আসতো না। সো আমি যদি ব্রাউজারে যে এই আইপি অ্যাড্রেসটা নিয়ে এন্টার প্রেস করি, আপনি দেখতে পারবেন সেম পেজটাই লোড হয়েছে। অর ইভেন আমি যদি পাশের ট্যাবে আপনাকে দেখাই, সেম পেজটাই লোড হয়েছে। সো আশা করি আইপি অ্যাড্রেস দিয়েও যে আমরা ব্রাউজ করতে পারবো সেটা আপনারা বুঝতে পেরেছেন। বাট আইপি অ্যাড্রেস দিয়ে করি না, কারণ মানুষের পক্ষে সবসময় সবগুলা পেজের আইপি অ্যাড্রেস মনে রাখা সম্ভব না। এই জন্যই ডিএনএস সার্ভার আছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।